গতকাল রোমান রিংসের রিটার্নের পর থেকে তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো, আচ্ছা এই যে রোমান রিংস ফিরে আসার পর সেথ রলিন্স আর সিএম পাঙ্ককে এত বাজেভাবে অ্যাটাক করলো, তো এইটা কি রোমান রিংসের হিল টার্ন ছিল? কারণ দেখো, জবের থেকে রোমান রিংস সামার স্ল্যামে রিটার্ন করেছিল তখন থেকে আমরা জানি যে রোমান রিংসের একটা ফেস টার্ন হয়ে গেছে, মানে রোমান রিংস এখন অ্যাজ আ বেবি ফেস কাজ করছে। কিন্তু কালকে এই যে এত বাজেভাবে সেথ রলিন্স আর সিএম পাঙ্ককে অ্যাটাক করলো, তাহলে এইটাই কি রোমান রিংসের আবার একটা হিল টার্ন হলো? সবার প্রথমে যারা যারা এখনো হিল আর ফেস মানে জানো না, মানে অনেকেরই কমেন্ট দেখেছি এখনো কমেন্ট করো যে হিল আর ফেস মানে কি। তো ভাই আমি তো এইটা বুঝি না, এটা 2025 চলছে, 2025-এ এসেও কীভাবে কেউ হিল আর ফেসের মানে না জানতে পারে। কিন্তু ঠিক আছে, তবু যারা জানো না তাদের জন্য একটু ভালোভাবে মানে বোঝাই যে ব্যাপারটা কি। তো দেখো, যখন তোমরা কোনো সিনেমা দেখো তখন সেই সিনেমায় একটা হিরো থাকে, কিন্তু সেই হিরোকে হিরোর মতো লাগে কেন? সেই হিরোকে হিরোর মতো তখনই লাগে যখন তার সামনে একটা ভিলেন আসে। এবার হিরোর কাজ কি? হিরোর কাজ হচ্ছে ভিলেনের হাত থেকে তার হিরোইনকে বা আরও আশেপাশে সিনেমায় যা লোক আছে তাদেরকে রক্ষা করা। কেন? কারণ ভিলেন সবসময় বাজে কাজ করে আর হিরো সবসময় ভালো কাজ করে। তো ব্যাস সিম্পল এই ব্যাপার। তো ডাব্লিউডাব্লিউইও সেম ফরম্যাটে চলে, যেখানে এক দল থাকে যারা ভালো কাজ করে আর এক দল থাকে যারা বাজে কাজ করে। এবার যারা ভালো কাজ করে তাদেরকে বলা হয় ফেস। ভালো কাজ করে বলতে মানে ভালোভাবে সৎ পথে চলে, তাদেরকে বলা হয় ফেস। এবার এই ফেসের মধ্যে যে একদমই মানে অসৎ পথ একদমই অবলম্বন করে না তাকে বলা হয় বেবি ফেস। যেমন তোমরা এই মুহূর্তে একটা এক্সাম্পল ধরে রাখতে পারো আমাদের কোডি রোডস, যে কিনা কোনো অসৎ পথ অবলম্বন করে না, সবসময় নিজের চেষ্টায় ম্যাচে কম্পিট করে, সবসময় নিজের দমে একটা ম্যাচ জিততে চায়। তো এই ধরনের ক্যারেক্টারকে বলা হয় বেবি ফেস। আর একটা ক্যারেক্টার হলো ফেস। ফেস মানে কি? তারা মাঝে মাঝে খারাপ কাজ করতেও পারে, কিন্তু অ্যাকচুয়ালি তারা ভালোর দিকেই আছে, মানে ভালোর সাথেই সবসময় থাকে। যেমন তোমরা এখন এক্সাম্পল ধরে রাখতে পারো আমাদের সিএম পাঙ্ক। সিএম পাঙ্ক কিন্তু এমন না যে পুরো কোডি রোডসের মতো হ্যাবলাকান্তর মতো থাকে যে সবসময় একদম ভালো কাজ করবো, এরকম না। কিন্তু সিএম পাঙ্ক সবসময় ভালোর দিকে থাকে। তো এই ক্যারেক্টারটাকে বলা হয় ফেস। আর হিল ক্যারেক্টার কারা? হিল ক্যারেক্টার হলো তারা যারা পুরোপুরি ভিলেনের সাইডে থাকে, মানে যারা একদমই ভালো কাজ করে না আর একদম যে কোনো পথ অবলম্বন করতে পারে একটা ম্যাচ জেতার জন্য। সেটা চিটিং হতে পারে, সেটা বাজে কাজ হতে পারে, মানে যে কোনো লিমিট অবধি যেতে পারে তারা। আর সেই ধরনের খারাপ ক্যারেক্টারদেরকেই বলা হয় হিল। এবার তোমরা এক্সাম্পল ধরে রাখতে পারো যখন আমাদের রোমান রিংস ট্রাইবাল চিফ ছিল, সেই রোমান রিংসকে। তাছাড়া এখন যদি রিসেন্ট একটা এক্সাম্পল দিই তাহলে তো আরও ভালোভাবে বুঝবে, যেটা হলো আমাদের জন সিনা। জন সিনার রিসেন্টলি হিল টার্ন হয়েছে, আর জন সিনা যেইভাবে কোডি রোডসকে অ্যাটাক করেছে সেটা দেখে বুঝতেই পারছো যে হিলেরা কি কি করতে পারে। তো এই হচ্ছে বেবি ফেস, ফেস আর হিল ক্যারেক্টারের ডেফিনেশন। তো আশা করি এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আজকের ভিডিওর মেন টপিকে আসা যাক, যে রোমান রিংসের কি কালকে হিল টার্ন হয়েছে? তো ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমরা এই মানে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে একটু কথা বলা যাক যে ডাব্লিউডাব্লিউতে স্টোরি টেলিং কীভাবে হয়। এবার আমি তোমাদের যেটা বলতে চলেছি সেটা যদি তোমরা ভালো করে শোনো তাহলে তোমরা বুঝতে পারবে যে ডাব্লিউডাব্লিউ কীভাবে স্টোরি টেল করে বা গল্প শোনায় আমাদের, বা কীভাবে গল্প তৈরি করে আর কীভাবে সেটাকে আমাদের সামনে প্রেজেন্ট করে। এবার রোমান রিংস হিল হয়েছে কি হয়নি সেটা বলার আগে তোমাদেরকে একটা স্টোরি বলি। সেটা হচ্ছে এই যে রোমান রিংস আর সোলো সিকোয়ার মধ্যে যে ফিউডটা চলছিল কিছুদিন আগে, সেটা কিসের জন্য হচ্ছিল? সেটা হচ্ছিল উলা ফালার জন্য। এবার উলা ফালা কি? উলা ফালা হলো একটা মালা যেটা আর কি সামোয়ানরা পরে তাদের ট্র্যাডিশনের জন্য, আর সেই মালাটা যার গলায় থাকে সেই হয় ট্রাইবাল চিফ, আর তার হাতে একটা পাওয়ার চলে আসে। এবার আমরা দেখেছিলাম জবের থেকে রোমান রিংস কোডি রোডসের কাছে হেরেছিল রেসেলমেনিয়া 40-তে, তারপর থেকে সোলো সিকোয়া সেই মালাটাকে নিজের মনে করছিল। মানে সোলো সিকোয়াকে কেউ মালাটা দেয়নি, কিন্তু সোলো সিকোয়া রোমান রিংসের থেকে মালাটা ছিনিয়ে নিয়েছিল আর নিজের গলায় পড়ে নিজেকে ট্রাইবাল চিফ মনে করছিল। এবার তার ফলে কি হয়েছিল? তার ফলে তার কাছে একটা ট্রাইব চলে এসেছিল, যেখানে আমরা জেকব পাটু, টামাটোঙ্গা, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম টাঙ্গালোয়া এদেরকে দেখেছিলাম। তো এর ফলে মানে সোলো সিকোয়া হয়ে গেছিলো তাদের লিডার, আর সোলো সিকোয়া মনে করছিল যে তার হাতে এখন পাওয়ার চলে এসেছে। আর তারপর যখন রোমান রিংসের রিটার্ন হলো আমরা দেখলাম যে রোমান রিংস সেই উলা ফালাটাকে সোলো সিকোয়ার কাছ থেকে নিতে চাইছিল। কেন নিতে চাইছিল? কারণ এই উলা ফালাটা যতদিন সোলো সিকোয়ার কাছে থাকবে ততদিনই সোলো সিকোয়া এই ডিলিউশনে মানে বাঁচবে যে সোলো সিকোয়াই হলো সব, সোলো সিকোয়াই হলো আসল ট্রাইবাল চিফ। কিন্তু রোমান রিংস জানতো এটা কখনোই হতে পারে না। তো আমরা দেখলাম যে রোমান রিংস তার জন্য সোলো সিকোয়ার সাথে ফিউড করলো, আর আলটিমেটলি এই বছরে আমরা দেখলাম যে র অন নেটফ্লিক্সের ডেবিউ এপিসোডে রোমান রিংস আর সোলো সিকোয়ার ম্যাচ হলো, আর সেই ম্যাচে জিতে রোমান রিংস সোলো সিকোয়ার কাছ থেকে উলাফালাটা নিয়ে নিল। এবার তারপর থেকে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে সোলো সিকোয়ার ক্যারেক্টারটা না বহুত ডাউনে চলে গেছে, মানে
মানে একদম যাকে বলে ডাউনগ্রেড হয়ে গেছে ক্যারেক্টারটা। এই ক্যারেক্টারটাই আজ থেকে 2-3 মাস আগে যেমন একটা মানে পাওয়ার দেখাচ্ছিল নিজের যে আমি সব কিছু, সে এখন কেমন যেন একটা গুটিয়ে গেছে, কেমন যেন একটা মানে তার কাছে পাওয়ার নেই মনে হচ্ছে। আর এইটাই হলো স্টোরি টেলিং। কারণ দেখো, তোমরা মনে করো যে রোমান রিডেন্স সোলো সিকোয়ার কাছ থেকে উলাফালা নিয়ে নিয়েছে, কিন্তু তবু সোলো সিকোয়ার নিজের দাদাগিরি দেখাচ্ছে, তাহলে উলাফালা নেওয়ার মানে কি হলো? কিন্তু এই যে উলাফালাটা সোলো সিকোয়ার কাছ থেকে চলে গেছে বলে সোলো সিকোয়ার কাছ থেকে সেই পাওয়ারটাও চলে গেছে, এইটা দেখানোর জন্য এখন সোলো সিকোয়ার ক্যারেক্টারটা যেভাবে কাজ করছে, মানে একটু গুটিয়ে গুটিয়ে থাকে, মানে সবাইকে একটু ভয় করে চলে, এমনকি জেকব ফাটুকেও একটু ভয় করে চলে যে জেকব ফাটু যেন আবার তার উপর টার্ন না করে যায়। তো এই যে ব্যাপারটা, এই যে একটা ভয় এসে গেছে সোলো সিকোয়ার মনে, যে এখন আমি আর সব না, এখন আমার উপর যে কেউ মানে টার্ন করে যেতে পারে, এই ব্যাপারটাই এসেছে কারণ তার কাছে এখন উলাফালা নেই। আর এই উলাফালা নেই বলেই সোলো সিকোয়া ভয়ে ভয়ে আছে, আর সোলো সিকোয়া এখন আর নিজেকে ট্রাইবাল চিফ মনে করতে পারছে না। তো যারা মনে করছো যে ক্যারেক্টারটা তো খারাপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা খারাপ হয়নি। ডাব্লিউডাব্লিউই আমাদের সামনে ক্যারেক্টারটাকে প্রেজেন্টই এইভাবে করছে যে উলাফালা না থাকলে পাওয়ারও তার সাথে আর থাকে না। তো এই হচ্ছে উলাফালার পাওয়ার। এবার আমি এই গল্পটা কেন বললাম এতক্ষণ ধরে, তোমরা ভাববে এ তো আসল কথায় আসার আগে প্রচুর বকবক করে, কিন্তু না, এইটার কারণ আছে। কারণ এইটারই উল্টো দিকে রোমান রিডেন্সের কাছে এখন উলাফালা চলে এসেছে। তো এবার আসি আজকের আসল টপিকে, যে রোমান রিডেন্সেরকে তাহলে হিল টার্ন হয়েছে? তো তার উত্তর হলো না, রোমান রিডেন্সের কালকে কোনো হিল টার্ন হয়নি। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে আমি ভিডিওর একদম শুরুতে যে হিল আর ফেস আর বেবি ফেসের ডেফিনেশনটা দিলাম, এই তিনটের কোনোটাতেই এই মুহূর্তে রোমান রিডেন্স পড়ে না। এবার তোমরা বলবে তাহলে রোমান রিডেন্স কী ধরনের ক্যারেক্টার? রোমান রিডেন্স এই তিনটে জিনিসের ঊর্ধ্বে চলে গেছে। মানে এই মুহূর্তে রোমান রিডেন্স না তো একটা হিল, না তো একটা ফেস, না তো একটা বেবি ফেস। রোমান রিডেন্স হলো জাস্ট ট্রাইবাল চিফ। এবার ট্রাইবাল চিফ এমন একটা ক্যারেক্টার যে কিনা সবসময় নিজেকেই সেরা মনে করে, মানে আমি যা করছি সেটাই বেস্ট। আর ট্রাইবাল চিফের হাতে এতটাই পাওয়ার আছে যে ট্রাইবাল চিফ যদি মনে করে আমি এটা করব, তো সেটা করেই ছাড়বে। মানে কি? একটু সিম্পল ভাষায় বলি, মানে হলো দেখো, একটা হিলের কাছ থেকে হিল সবসময় একটা ফেসের পেছনে লাগবে, একটা ফেসও সেইভাবে সবসময় একটা হিলকে জব্দ করার চেষ্টা করবে আর হিলের এগেনস্টে দাঁড়ানোর চেষ্টা করবে। কিন্তু রোমান রিডেন্সের কাছে সামনে যে আছে, মানে রোমান রিডেন্সের এগেনস্টে যে দাঁড়াচ্ছে, সে হিল কি ফেস এইগুলো কিছু ম্যাটারই করে না। মানে যেমন যতদিন রোমান রিডেন্সের সামনে সোলো সিকোয়া ছিল, সোলো সিকোয়া অ্যাজ আ হিল ছিল, তাই আমরা রোমান রিডেন্সকে অ্যাজ আ ফেস দেখছিলাম। কিন্তু যখন সোলো সিকোয়াকে রোমান রিডেন্স হারিয়ে দিয়েছে আর এখন উলাফালা তার কাছে চলে এসেছে, তো সে এখন হয়ে গেছে ট্রাইবাল চিফ। আর এখন সে যেটা করবে তার কাছে সেটাই হলো বেস্ট ফর হিম অ্যান্ড বেস্ট ফর বিজনেস। এর মানেটা কি? এর মানে হলো যেমন কালকে রোমান রিডেন্সের সামনে কারা ছিল? কালকে রোমান রিডেন্সের সামনে ছিল সেথ রলিন্স আর সিএম পাঙ্ক। এবার বলতে গেলে এরাও না একটু টুইনার টাইপের, মানে আমরা দেখেছি যে সেথ রলিন্স মাঝে মাঝে বু পায়, মাঝে মাঝে চিয়ার পায়, কিন্তু তবু আমরা তাদেরকে ফেস বলতে পারি, মানে তারা ভালোর দিকেই আছে। আর সেম ফর সিএম পাঙ্ক। কিন্তু যখন রোমান রিডেন্স এসে সেথ রলিন্সকে অ্যাটাক করলো, তখন আমরা বলতে পারি এটা রোমান রিডেন্স নিজের জন্য করেছে। কারণ আমরা দেখেছিলাম রয়্যাল রাম্বলে যখন সিএম পাঙ্ক সেথ রলিন্স আর রোমান রিডেন্সকে ফেলে দিয়েছিল, তারপরে সেথ রলিন্সও রোমান রিডেন্সের উপর অ্যাটাক করেছিল। আর তারপরে আমরা সেথ রলিন্সকে এটাও বলতে শুনেছিলাম যে সেই অ্যাটাকের পর নাকি রোমান রিডেন্স আর ফিরে আসতে পারবে না, রোমান রিডেন্স নাকি রেসলমেনিয়াও মিস করতে পারে। মানে রোমান রিডেন্সের একটা বছরকে পুরো খারাপ করে দেওয়ার প্ল্যান করেছিল সেথ রলিন্স। সেখানে এই যে কালকে রোমান রিডেন্স এসে সেথ রলিন্সের উপর অ্যাটাকটা করলো, এইটা সে নিজের জন্য করেছে। মানে এই যে সেথ রলিন্স তার সাথে মেস আপ করার চেষ্টা করেছিল, সেইটার বদলা নিয়েছে। মানে সেথ রলিন্স যেমন রোমান রিডেন্সের সময় খারাপ করার চেষ্টা করেছিল, এবার রোমান রিডেন্স এসেছে সেথ রলিন্সের সময় খারাপ করতে। কিন্তু এবার তোমরা বলবে যে ঠিক আছে, সেথ রলিন্সের ব্যাপারটা তো বোঝা গেল, তাহলে সিএম পাঙ্কের উপর বেকার অ্যাটাক করতে গেল কেন? একদমই বেকার না। সিএম পাঙ্কের উপরও রোমান রিডেন্স অ্যাটাক করেছে দুটো কারণে। প্রথম কথা হলো সিএম পাঙ্ক রোমান রিডেন্সকে বিট্রে করেছে একভাবে। বিট্রে কীভাবে করেছে? কারণ দেখো, যেমন বললাম যে রোমান রিডেন্স যখন রয়্যাল রাম্বলে নেমেছিল, রোমান রিডেন্স কিন্তু সিএম পাঙ্কের উপর এমন কিছু করছিল না, কারণ রোমান রিডেন্সও জানে রয়্যাল রাম্বলের মাত্র 2 মাস আগে তারা সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে এক টিমে ছিল। তো তার জন্য সে সিএম পাঙ্কের উপর সেইভাবে কোনো ফোকাস করছিল না। কিন্তু যখনই সিএম পাঙ্ক সুযোগ পেল, তখনই সিএম পাঙ্ক রোমান রিডেন্সকে রয়্যাল রাম্বল থেকে বের করে দিল। আর আমরা এটা রোমান রিডেন্সকে বলতেও শুনেছিলাম যে রোমান রিডেন্স সিএম পাঙ্ককে জিজ্ঞাসা করছিল এটা সিএম পাঙ্ক কী করে করলো। হ্যাঁ, এইটা ঠিক, রয়্যাল রাম্বল সবাই নিজের জন্য কম্পিট করে। রয়্যাল রাম্বলের নিয়মই হচ্ছে এটা যে নিজেকে জিততে গেলে একজনকে আগে সেই রিং থেকে ফেলতে হবে। কিন্তু আমরা যদি দেখি সেই সময় রোমান রিডেন্স বাদেও আরও অনেকে রিংয়ে ছিল, কিন্তু সিএম পাঙ্ক সুযোগ বুঝে সবার প্রথমে রোমান রিডেন্স আর সেথ রলিন্সকেই টার্গেট করেছিল। তো এইটাই রোমান রিডেন্স বুঝতে পারিনি যে পেছন থেকে এসে হট করে সিএম পাঙ্ক এইভাবে অ্যাটাক করলো কেন, যেখানে কিনা তার ওয়াইজ ম্যানের সাথেও সিএম পাঙ্কের খুব ভালো সম্পর্ক। তো রোমান রিডেন্সের কাছে এইটা, মানে রোমান রিডেন্সের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এটা রোমান রিডেন্সের কাছে একটা বিট্রেয়ালের মতো। আর সেইটা
সেটারই বদলা কালকে রোমান রেন্স নিয়েছে। তো এই গেল একটা কারণ। আর একটা কারণ হলো পল হেমন। এবার দেখো, এইটা আমাদের একটা মানুষের ক্যারেক্টার, যে আমরা যদি আমাদের খুব কাছের মানুষকে অন্য কোনো মানুষের খুব ঘনিষ্ঠ হতে দেখি, মানে অন্য কোনো মানুষের সাথে খুব ঘনিষ্ঠ হতে দেখি বা তার খুব কাছে চলে আসতে দেখি, তখন আমাদের মনে একটু হলেও হিংসে হয়। আর সেইটাই রোমান রিংসের মনেও হচ্ছে। কালকে যেমন আমরা দেখেছিলাম যে রোমান রিংস যখন ওইদিকে সেথ রলিন্সকে অ্যাটাক করছিল, তখন পল হেমন আর সিএম পাঙ্কের মধ্যে আলাদাই ব্রোম্যান্স চলছিল। তারা কেজের মধ্যে, মানে বিশেষ করে তো পল হেমন সিএম পাঙ্ককে সান্ত্বনা দিচ্ছিল যে না বাবা, আশা করি তোর খুব একটা লাগেনি, তুই ঠিক আছিস। আর রোমান রিংস দেখলো 1 মিনিট, পল হেমন আমার ওয়াইজ ম্যান, তো পল হেমনের সিএম পাঙ্কের উপর এত দরদ কিসের? আর তাছাড়া রোমান রিংসের মাথায় এটাও ঘুরছে যে সিএম পাঙ্ক এখনও পল হেমনের কাছে একটা ফেভারও পায়। মানে কোথাও না কোথাও যেন মানে রোমান রিংসের মনে হচ্ছে তার ওয়াইজ ম্যান তার থেকে বেশি এবার একটু সিএম পাঙ্কের দিকে চলে যাচ্ছে। আর এই যে ইনসিকিউরিটিটা তার মধ্যে কাজ করছে, সেটার থেকে বাঁচার জন্য বা সেইটাকে, মানে সেইটারই একটা বলতে পারে যে একটা রিয়াকশন ছিল সিএম পাঙ্কের উপর অ্যাটাকটা। আর রোমান রিংস এটা বুঝিয়ে দিল যে আমার ওই সব মানে বাজে দিন আমি পেরিয়ে এসেছি, যে সময় কিনা আমাকে সোলোসিকাও এসে হারিয়ে দিয়ে চলে যেত। এখন আমার কাছে উলাফালা আছে, এখন আমি হলাম ট্রাইবাল চিফ, আর আমি এখন যা ইচ্ছা করতে পারি। আমি এখানে এসেছি রাজত্ব করার জন্য, আর আমি রাজত্ব করেই ছাড়বো, আমি হলাম এখানের সব। তো এইটা দেখানোর জন্যই রোমান রিংস কালকে সেথ রলিন্স আর সিএম পাঙ্ককে অ্যাটাক করেছিল। তার মানে একদমই এটা না যে এটা রোমান রিংসের হিল টার্ন, কারণ যেমন বললাম রোমান রিংস হিল ফেস, বেবি ফেস এইসবের অনেক ঊর্ধ্বে। রোমান রিংস হচ্ছে ক্যারেক্টার হিসেবে খেলবে। যখন রোমান রিংসের সামনে যে আসবে তার এগেনস্টে রোমান রিংসের যেমন হওয়ার দরকার রোমান রিংস তেমনই হবে। যদি রোমান রিংসের এগেনস্টে কোনো ফেস সুপারস্টার আসে, তো সেক্ষেত্রে রোমান রিংস অ্যাজ আ হিলের মতো মানে বিহেভ করবে। যদি রোমান রিংসের এগেনস্টে একটা হিল সুপারস্টার আসে, তাহলে রোমান রিংস অ্যাজ আ ফেস বিহেভ করবে। আর এটাই আমরা দেখতে পাবো। আর আমরা দেখতেও পেয়েছিলাম কালকেও রোমান রিংসের জন্য হিউজ সাপোর্ট ছিল, যখন সবাই ওটিসি ওটিসি বলে চেঁচাচ্ছিল। তার মানে বুঝতেই পারছো, এখন সবাই এটা বুঝে গেছে যে রোমান রিংসকে কোনো হিল বা ফেসের ডেফিনেশনে ফেলা যাবে না। রোমান রিংসের একটাই ক্যারেক্টার, সেটা হলো ওটিসি, অরিজিনাল ট্রাইবাল চিফ, অ্যান্ড ওয়াইটিসি, ইয়োর ট্রাইবাল চিফ। তো ট্রাইবাল চিফ সবার উপরে, আর তার উপরে যদি কেউ থেকে থাকে তো সে হলো ফাইনাল বস। আর সেটারই গল্প পরবর্তীকালে আমরা দেখতে পাবো। কিন্তু যাই হোক, সেটা পুরো একটা আলাদা টপিক। আশা করি আমি তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কালকে রোমান রিংসের হিল টার্ন হয়েছে কি হয়নি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিয়েছো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।